নবীজি আবু বকরের দরজায় এসে ডাক দিল, আবু বকর। বলার সাথে সাথে দরজাটা খুলে গেল। নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আপনার কি মনে নাই গত 6 মাস আগে যে আপনি আমারে বলেছিলেন, রে আবু বকর আমি হিজরত করব আর আমি নবী হিজরতের সঙ্গী হবেন আপনি আবু বকর। আল্লাহর কসম করিয়া বলি, আল্লাহর কসম, ওই দিনের পর থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানাতে পিঠ লাগাই নাই। শুধু আমি একা পিঠ লাগাই নাই তা নয়, ও নবী তাকায়া দেখেন আমার বাসার উটগুলো প্রতিদিন দরজার দিকে তাকায়া থাকে আর মনে মনে বলে, নবী কখন আসবেন? আমার পিঠে চড়িয়া নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন। আমি আবু বকর ঘুমাই নাই, উটগুলো ঘুমায় নাই তা নয়, ও নবী বাসার মধ্যে চলেন। নবীজি বাসার মধ্যে গিয়া দেখে অনেক নাস্তার আয়োজন করা। নবী ডাক দিয়া বলে, রে আবু বকর এত অল্প সময়ে এত নাস্তার আয়োজন কেমনে সম্ভব? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার ছোট্ট মেয়ে আসমা প্রতিদিন নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে আর আমাকে ডাক দিয়া বলে, আব্বু নবী কখন আসবেন? আমার বানানো নাস্তাগুলো নবীকে দিব, নবী হিজরতের রাত্রিতে খাবেন। নবী ডাক দিয়া বলে, রে আবু বকর আপনার এই ঋণ আমি নবী কখনো শোধ করতে পারবো না, তবে আল্লাহর কাছে বলে রাখতেছি রে মালিক, আবু বকরের সফর এখন থেকে শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত সফর শেষ না। আবু বকরের সাথে আমার সফর শেষ হবে জান্নাতের মেহমান খানায়।